ময় সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। ময় সাহেব আপনি এখন কেমন আছেন? এখন সুস্থ আছি। ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার এই যে আপনার কি সমস্যা জানেছিল আপনি? কি সমস্যা মা? সমস্যা আমি একদম মরার মতন দুর্বলা অসুস্থ ব্যথা ছিল, বিছানায় পড়ে গেছিলেন? পড়েছিলাম। আচ্ছা, সেসব গুলো নাই। সব ভালো? ভালো। গত গার মাসে? মধ্যে হ্যাঁ। সুর মতন ফুটাইতো, সেটা কমে গেছে। চুলকানি কমে গেছে। আচ্ছা 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 খাবার আচ্ছা। খাবার রুচি বেড়ে গেছে? বেড়ে গেছে। এখন সমস্যা আছে গ্যাস, বাথরুম ক্লিয়ার হয় না। হ্যাঁ। আর এই ঘাড় মাথা যন্ত্রণা করে, প্রেশার ওঠে কি তা বলতে পারবো না, শিরা দিয়ে মাথা দিয়ে আচ্ছা চোখ আচ্ছা দিয়ে আচ্ছা ব্যথা করে। আচ্ছা, ঠিক আছে। তার মানে আর আপনার পেটের ডাইন পাশে এক সাইডে হ্যাঁ এতটুক জায়গায় ব্যথা করে, নড়াচড়া করলে টেপলি টেপলি ব্যথা করে না নাড়ি। বন্ধুরা, আমার এই আন্টিমণিকে আপনারা অনেকবার দেখেছেন। উনি ঘরে পড়ে গিয়েছিল, বিছানায় শয্যা ছিল, আপনারা অনেকবার ওনার কেসটি দেখেছেন। উনি এখন একা একা হেঁটে হেঁটে এখন হাঁটাচলা করতে পারে এবং ওনার একটা চোখ নষ্ট হয়ে গেছে আঘাতের কারণে, তাই তো মা? আঘাত লেগেছিল। আঘাত লেগে। তো ওনার আমি বলেছিলাম যে এটা অপারেশন করলেও হয়তো বা ফিরবে না, কারণ ওনার যে প্রবলেম, ওনার যে রগগুলো আছে বা নার্ভগুলো আছে ব্রেনের ভিতরে, ক্রানিয়াল নার্ভগুলো, সেন্সরি নার্ভ, এই নার্ভগুলো ওনার একবারে মারা গেছে, মানে শুকিয়ে গিয়েছে, যার কারণে ওনার মাথা ব্যথা, কপাল ব্যথা, অস্থিরতা ভাব, সব দিক দিয়ে উনি বিছানায় পড়ে গিয়েছিল। তো আমার এই হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে সে মোটামুটি এখন সুস্থ, কিন্তু তারপরেও তার কিছু না কিছু সমস্যা থাকে। আমি বলেছি মা যতদিন বাঁচবেন কিছু না কিছু সমস্যা আপনার থাকবে, তাই তো বলেছি মা? হ্যাঁ, কিছু না কিছু সমস্যা থাকবে, কারণ আপনার যে সমস্যা এটা চিরদিনের জন্য ভালো হওয়ার মতো না। আর সব রোগী তো হোমিওপ্যাথিতে ভালো হয় না। আর এমবিবিএস ডাক্তারের কাছে অপারেশন করতেও তো আপনি ভয় পাচ্ছেন, তাই তো? হ্যাঁ, কারণ আপনার যে সমস্যা, যদি অপারেশন করেন আর একটা চোখ আছে, এটা কি আরও অসুস্থ হবে, তাই তো? আপনি মারাও যেতে পারেন এই ভয়ে, এবং অর্থনৈতিক সমস্যার কারণে আপনি অপারেশন করতেছেন না, তাই তো মা? হ্যাঁ। তার মানে আপনার গত মাসে ওষুধ দিয়েছিলাম, বিশেষ করে আপনার পুরো বডিতে চুলকানি ছিল এবং শরীরের ভিতর খালি ফুটতো, সুই সুই যেমন ফুটাইতো ওই রকমই, তাই তো মা? হ্যাঁ। তাই এই যে সুইর মতো ফুটতো এবং চুলকানি ছিল, এটা এখন এই মাসে কেমন? এই মাসে নরম পড়ে গেছে, অল্প অল্প ফুটে ওঠে, হ্যাঁ। চুলকানি নেই। আচ্ছা, একখান তখন আছে কোনো জায়গায় ফুসফুলি, মানে আঙুলি ফাঁকটাক গুলো হালকা পাতলা আছে। হালকা পাতলা। আচ্ছা, এটাও উন্নতি হয়েছে, কিন্তু এখন আপনার চুলকানি কম আছে এবং শরীরের ভিতর যে ফুটতো, মানে সুই যেমন ফুটোয় ওই রকমের, মানে সুই ফুটানোর মতো অর্ধেক ফুটতো, হিসাবে কমে গেছে। ওটা অর্ধেকের মতো কমে গেছে। আচ্ছা, এখন ঘুম কম আছে, গ্যাস বেশি আছে এবং আপনার স্টুল স্বাভাবিক নেই, একটু শক্ত আর কি, মানে কনস্টিপেশন আছে। এবং আপনি জীবনে প্রচণ্ড আলটা করেছেন, এক্স রে করেছেন, সিটি স্ক্যান করেছেন, তাই তো মা? অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন এই বয়সে। এবং আপনি প্রচণ্ড শীতে কষ্ট পান, তাই তো? হ্যাঁ। প্রচণ্ড শীতকালে আপনি কষ্ট পান। এবং আপনার পেটে ব্যথা কোথায় হয় মা? পেটে কোথায় ব্যথা? ডাইন পাশে এই সাইডে। ডাইন পাশের এইখানে ব্যথা, প্রচুর ব্যথা। বন্ধুরা, একটা নির্দিষ্ট করে জায়গা দেখাচ্ছে। আমি কেন আজকে এই মেডিসিনটি দিলাম, কি মেডিসিন দিচ্ছি বন্ধুরা? আজকে আমি আমার মাকে 31শে মে 2025 এক্স-রে সিএম একটা ডোজ খাওয়াই দিছি। মা, আমি কেবল একটা ডোজ আপনাকে খাওয়াই দিছি না, দেখে। মানে শামাকের ডিমের মতো ছোটো ছোটো গ্লোব ইউজ করিয়া তাই কিছু খাওয়াই দিছি। আচ্ছা, এবং আমি কি করলাম, এই যে 2টা পিএলসি দিয়ে দিলাম, পিএলসি 1000, পিএলসি 1000। এই ওষুধ চলবে ওনার। তো সামনের মাসে আমি ফলো আপ দেবো যে ওনার এই সমস্যা আরও অনেক ভালো ভালো হবে, সুস্থ থাকবে ওনার। এবং ওনার ভাইটাল ফোর্স, মানে শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে, তাই তো মা? আচ্ছা, ঘাড় মাথা বেশি দেখা যাচ্ছে, বেশি দুর্বল এবং শরীরও দুর্বল এবং ভাইটাল ফোর্স কমে গিয়েছে। এবং ওনার অনেক আল্ট্রাসাউন্ড, এক্স-রে, ইসিজি অনেক কিছু করেছে। অ্যালার্জি, শ্বাসকষ্ট এবং হেসি এগুলো আছে, তাই তো মা? হ্যাঁ। তো এই কয়টা কথার উপর ডিপেন্ড করে আমি আমার এই আম্মুকে আমি এক্স-রে সিএম একটা ডোজ দিলাম। আমি আশা করি এক্স-রে সিএম এর অপ্রতুল্য ক্রিয়ায় উনি ভালো থাকবে এবং সামনের মাসে আমি আপনাদের ফলো আপ দিব। এই রোগী যেহেতু মরা রোগী, মানে অনেক অসুস্থ ছিল আমার মায়ের সাহেব, এই অসুস্থ রোগী, তাই না? দোয়া করেন আমার জন্য মা। ঠিক আছে মা, আমার মা অনেক ভালোবাসে আমাকে। ঠিক আছে মা, আপনার এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা, তাই না? আচ্ছা মা, তাহলে আপনার এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার সমস্যা নাই তো? না। আচ্ছা মা, ঠিক আছে। আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অত্যন্ত ধন্যবাদ আপনাকে।